বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ৭ নং ইদুলপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনের বিষয়বস্তু হলো, বিগত 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ৭ নং ইদুলপুর ইউনিয়নের কুঞ্জময়পুর ভোট কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে বিএনপির কথিত মহিলা দলের কর্মী তাসলিমা বারংবার ভোট কেন্দ্রের মধ্যে প্রবেশ করে একাধিকবার ভোট প্রদান সহ উপস্থিত ভোটারদেরকে ধানের শীষে ভোট প্রদানে বাধ্য করতে থাকে। এই সংবাদ ভোটারদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছলে আমরা দায়িত্বরত পুলিশকে জানালে তিনি আমাদের সাথে নিয়ে শনাক্ত করার জন্য ভোট কেন্দ্রে প্রবেশ করলে পুলিশ সদস্য তাকে টেনে নিয়ে কেন্দ্রের বাইরে নিয়ে আসার সময় সাধারণ লোকদের মাঝে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে সে পুলিশ সদস্যদের সহযোগিতায় নিরাপদে হেঁটে বাড়িতে যায়। পরবর্তীতে সেই বিষয়টাকে আমাদের উপর চাপানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ওই দিনই রাতে তার ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলো করে সাংগঠনিক মান ক্ষুণ্ণ করা সহ আমাদের কর্মীদের হেয় করার উদ্দেশ্যে আমাদের উপর দোষ প্রদান করে থানায় মিথ্যা অভিযোগ করে। উল্লেখ্য যে তার ঘরের কোনো আসবাবপত্র ভাঙেনি। এর সত্যতা ৭ নং ইদুলপুর ইউনিয়নের বিএনপি সভাপতি জনাব মোহাম্মদ শাহরুল হুদা ও সেক্রেটারি মোহাম্মদ আসাদুজ্জামান সরকার এর সত্যতা স্বীকার করেন। স্বীকার করে বলেন সে একটা অবাধ্য কর্মী ও চরম বেহা। তাই আমরা বাংলাদেশ জামাত ইসলামী ৭ নং ইদুলপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে এরকম মিথ্যা কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উল্লেখ্য যে কথিত বিএনপির মহিলা দলের কর্মী তাসলিমার স্বামী মিনু মিয়া বিগত 2014 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত সে ৭ নং ইদুলপুর ইউনিয়নের যুবলীগের ৫ নং ওয়ার্ড সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। সভাপতি মোহাম্মদ শফিউল আলম, বাংলাদেশ জামাত ইসলামী ৭ নং ইদুলপুর ইউনিয়ন সাদুল্লাপুর গাইবান্ধা।